আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি কখনো এরকম ভিডিও তৈরি করিনি। তো ভিডিওটা তৈরি করার হয়তো একটা কারণ হলো আমার দেশ নিয়ে। কারণ আমি দেখতেছি এক একজন সরকার আসে, এক একজন আরেকজনের নামে বদনামি করতেছে। সে লুটপাট করে, লুটপাট করে, বাংলাদেশকে আরও ঋণগ্রস্ত করতেছে। এক একজন আসে, এক একজন ঋণ করে, কিন্তু ঋণটা পরিশোধ করা লাগে আমাদের। তো আমরা ঋণ করতেছি কেন? বড় বড় যারা ব্যবসায়িক আছে তারা এই সুযোগ সুবিধাগুলো ভোগ করতেছে টাকা তাদের কাছে। যারা মধ্যবিত্ত গরিব তাদের কাছে কি এই টাকাটা আসে না, তারা কোনো সুযোগ সুবিধা পায় না, কোনো ফ্যাসিলিটি পায় না। বাংলাদেশের অধিকাংশ আয়টা হলো প্রবাস থেকে রেভিডেন্স। তো বেসিকলি আমি যেটা ফলো করলাম, তাদেরকে রেসপেক্ট দেওয়া হয় না, তাদেরকে লাঞ্ছিত করা হয়, অসম্মানিত করা হয় সব দিক দিয়ে। তো আমার পয়েন্ট হলো এটা, বাংলাদেশ যদি ঋণ করে সেটা করে ব্যবসায়িকরা, ঋণ পরিশোধ করে বাংলাদেশের জনগণরা। বাংলাদেশের ঋণ করে বিভিন্ন সরকাররা, বিভিন্ন যারা প্রধান হিসাবে আসে তারা। বেশিরভাগ টাকা তারাই নিয়ে লুটপাট করে, কিছু অংশ টাকা রাস্তার কাজ, হসপিটালে দেখাইতেছে, বিভিন্ন কাজে। কিন্তু আসলে অরিজিনালি প্রত্যেকবার এক একজন সরকার আসে, পণ্যের দাম বাড়ায়, ট্যাক্স বাড়ায়, সব কিছু বাড়ায়। আমি সুযোগ সুবিধা কি পেতেছি? আমরা কি সুযোগ সুবিধা পেতেছি? প্রবাসে আসতে হলে 4 লাখ 5 লাখ খরচ করো, মেডিকেল করো, সিরিয়াল দাও সব জায়গায়। আমার দেশের মানুষ মারতেছে, আমার ফ্যামিলি সেফটি না, পুলিশ ঘুষ খাইতেছে, পুলিশ রাস্তায় ছিনতাই করতেছে। পুলিশ এখন সব কিছু করে। ছিনতাইকারী আছে, ছিনতাইকারী ধরে না, সন্ত্রাস আছে, সন্ত্রাস ধরে না। কিন্তু আমার কাছে শুধু ঋণটাই দিতেছে। জানি না বাংলাদেশের সকল মানুষের এই জ্ঞানটা কবে আসবে যে আমি কেন ঋণ পরিশোধ করব? ঋণটা তো আর